আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যারা তোমরা ম্যাকআউটে ভর্তি হয়েছো বা পড়াশুনো করছো, সামনে তোমাদের কিন্তু সেমিস্টার, মানে যারা অলরেডি ইন্টারমিডিয়েট সেমিস্টারে আছো, মানে কেউ হয়তো থার্ড সেম দেবে, কেউ ফিফথ সেমিস্টার দেবে বা কেউ সেভেন্থ সেমিস্টার দেবে সামনে। ম্যাকআউট কিন্তু অলরেডি তাদের কিন্তু টাইম ডিক্লারেশন করে দিয়েছে এবং এই ইন্টারমিডিয়েট সেমিস্টার কিন্তু ম্যাকআউট যেটা নোটিশে দিয়েছে সেটা কিন্তু মোটামুটি 28শে নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবং আমি আজকে বিবিএ থার্ড সেমের কথা নিয়ে বলতে এসেছি। এবং বিবিএ থার্ড সেমে তোমরা যারা আছো তাদের কাজটা হচ্ছে অত্যন্ত কঠিন। কালকেও আমাকে একজন গার্জেন ফোন করেছিল, তোমাদের যে দুটো কম্পালসারি পেপার আছে, বিশেষ করে একটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এই দুটো পেপার কিন্তু সিলেবাস আমরা করাচ্ছি এবং আমাদের কাছে যে যারা পড়ে তাদের সিলেবাস অলরেডি প্রায়, অন্তত আমি আমার অপারেশন ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা, সেটা কি মানে সিলেবাসটা, সেটা আমি মোটামুটি 60% কভার করে দিয়েছি। তো এখন আমি আগেই বলেছিলাম যে যারা প্রথম থেকে বিবিএ থার্ড সেমটা পড়বে, এই দুটো পেপার অপারেশনস ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তারা বেনিফিশিয়ারি হবে, কারণ তাদের হাতে আমাদের হাতে টাইম থাকবে তাদেরকে ধরে বোঝাবার এবং ধরে ধরে করাবার। কিন্তু এখন তো সময় ফুরিয়ে এসেছে। এখনও যারা বিবিএতে ভাবছে থার্ড সেমিস্টারে ম্যাকআউটে যে আমি এটা করব কি করব না, কি কলেজের ভরসায় থাকবো, দেখো এই অন্তত ফাইন্যান্সের যা সিলেবাস আমি দেখেছি বিবিএ থার্ড সেমে, তাতে ডেরিভেটিভ আছে, অনেকগুলো ছোটোখাটো সি এর পার্টও কিন্তু ঢুকিয়েছে এবং সিলেবাসটা কিন্তু খুব টাফ। লিভারেজ আছে, তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে রিস্ক, বন্ড, লিভারেজ এর যদি একটু ভালো লেভেলের অঙ্ক দিয়ে দেয়, অনেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে। এবং ম্যাকআউটের এখন যা কোশ্চেন স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে পুরোপুরি আনপ্রেডিক্টেবল। মানে কখনো হয়তো থিওরি বেস করে দিল, কখনো পুরো ম্যাথ বেস, প্র্যাকটিক্যাল বেস করে দিল। তো এমনিতেও ফাইন্যান্সের কোশ্চেন কিন্তু ম্যাথ বেসডই হয়। আর এই যা তোমাদের যা সিলেবাস, তাতে কিন্তু থিওরি বেসড হওয়ার কথা নয়, খুব অ্যাবসার্ট কেস না হলে। কাজেই যারা এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা অপারেশন ম্যানেজমেন্ট পড়ছো, অপারেশন ম্যানেজমেন্টে তাও কিছু থিওরি হবে আর তার সঙ্গে অল্প কিছু সামস হয়তো হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিন্তু আমার যা মনে হয় তোমাদের কোশ্চেনটা ম্যাথ বেসডই হয়তো এবছর হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি এটাই ওয়ার্নিং করব যে বি ভেরি অ্যাওয়ার, এই দুটো পেপারে কিন্তু প্রচুর সাপ্লি ট্রেন্ড, আগের বারেও সাপ্লি হয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি সিরিয়াসলি না পড়াশুনো করো, তাহলে কিন্তু মুশকিল আছে। তো আমি আগেও তোমাদেরকে ভিডিওতে ওয়ার্ন করেছি, এখনও ওয়ার্ন করছি। এবং সত্যি কথা বলতে এখন আমার যা সিলেবাস এগিয়ে গেছে, আমি আর নতুন করে হয়তো কাউকে জয়েন করাতে পারবো না, কারণ আমার অলরেডি 2 মাস ক্লাস হয়ে গেছে এবং 2 মাস ক্লাসে আমি প্রায় 60% আমি অপারেশন ম্যানেজমেন্ট করেই দিয়েছি। এবং আমাদের যিনি এখানে ফ্যাকাল্টি আছেন, তিনিও প্রায় 30-40% মতো ফাইন্যান্সের সিলেবাস এগিয়ে গেছেন। তো সেক্ষেত্রে এখন যারা নতুন জয়েন করবে, তাদেরকে যেখান থেকে চলছে সেখান থেকেই করতে হবে, কারণ আমরা কোনো আর ব্যাকআপ এখন দিতে পারবো না। পরবর্তীকালে যদি সময় থাকে লাস্টের দিকে, তখন দেখা যাবে, কিন্তু মুশকিল হচ্ছে সময়টাও খুব কম। আর সামনে হচ্ছে, তোমরা জানো যে একটা বড় অকেশন, সেপ্টেম্বর মাস থেকে আমাদের বিশ্বকর্মা পুজো, তারপর তোমার মহালয়া থেকে স্টার্ট হয়ে যায় পুরো দুর্গা পুজোর প্রস্তুতি, এবং পুরো তোমার লক্ষ্মী পুজো, ভাইফোঁটা অবধি এই রেসটা চলে। এবং তাতে প্রায় 20-22 দিন, 23 দিন সময় কিন্তু এমনিই পড়াশুনো হয় না। আর যেহেতু এবারে পরীক্ষাটা আমি ধরেই নিচ্ছি অন্তত 28শে নভেম্বর বলছে, মানে হয়তো দেখবে ডিসেম্বরের প্রথম দিকেই এক্সামটা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বলছি যে সময় এখন একদমই হাতে নেই ইন্টারমিডিয়েট সেমে। তোমরা যদি কাউন্ট করে দেখো, এই আগস্ট মাস প্রায় শেষের পথে, আজকে আগস্টের 22 তারিখ হয়ে গেল, 23 হয়ে গেল, 23 হলো আজকে। তো 23 তারিখ যদি হয়ে যায়, তাহলে আর আগস্টে 7-8 দিন। আর সেপ্টেম্বরে তো ওই বড়জোর তোমরা 18-20 অবধি পড়াশুনো করতে পারবে, তারপর মহালয়া থেকে তো পড়ার ব্যাপারটা আর থাকে না। তো এই 22 দিনই ধরলাম সেপ্টেম্বরে, 22 আর 8-30, তারপর তো সেপ্টেম্বরের একদম ওই 21-22 থেকে পুরো লক্ষ্মী পুজো, ভাইফোঁটা অবধি চলবে এরকম। তো সেখান থেকে তুমি আরও অন্তত গোটা 20 দিন তুমি ধরেই রাখো যে 15-20 দিন তোমাদের কিছু হবে না, 15 দিন, 15-20 দিন। তাহলে সেপ্টেম্বরটা তো তোমার কতদিন তুমি পাচ্ছ, 20, আর ওদিকে অক্টোবর
20 আর 30 50 ওই মেরে কেটে 75-80 দিন মতো হচ্ছে, 80 দিন। তাহলে মানে 3 মাসও নয় সময়। তো 3 মাস সময় এই ফাইন্যান্স আর অপারেশন ম্যানেজমেন্ট BBA থার্ড সেমিস্টারের কি সিলেবাস হবে? করানো সম্ভব? সম্ভব নয়। তো যাই হোক, এবং এই কারণেই কিন্তু বহু ছেলেমেয়ে এই দুটো পেপারে আবারও সাপ্লি খাবে, যে ট্রেন্ড, আগের যে ট্রেন্ড সেই ট্রেন্ডই বজায় থাকবে। কারণ আমি আগেও বলেছি যে স্টুডেন্ট খুব ক্যাজুয়াল। স্টুডেন্ট এবং গার্জেন দুজনেই ক্যাজুয়াল। তারা টাকা দিয়েই ক্ষান্ত। তারা স্টুডেন্ট কি আর ছেলে বা মেয়ে কী করছে মনিটরিং বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা করে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।